হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি কাপল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যা গরম পড়েছে সবাই ভালো আছো কিনা বলতে পারবো না। আমার ঘরে এসি লাগানো নেই, আমি খুব একটা ভালো নেই গরমে। তা তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আবার হাত দিয়েছি ক্যামেরার সামনে। আমি ভুলে যাই, আমার ছেলে আমায় বকে। আমার তো অভ্যেস নেই, ওকে বলি, বলে সবাই কি মনে করবে। তো যাই হোক, সবাই একটুখানি মানিয়ে গুছিয়ে নেবে। আজকে সানডে, এখন একটু দেরি করেই উঠেছি, এখনও ঘরের কাজ হয়নি পুরোটা, শুধু স্নানটাই হয়েছে, স্নান পুজো হয়েছে। এখন ছেলেরা পড়তে গেছিলো, মানে আমার দুটো ছেলে। বড় ছেলে সকালবেলা পড়ে এসেছে, ছোটো ছেলে পড়তে গেছে। এখন আনতে যাবো ওর বাবা আর আমি, দিয়ে আমরা ফেরার সময় একটু মাছ টাছ কিনে নিয়ে আসবো। মাছ কিনে নিয়ে আসবো, মাছটা এনে নিয়ে তারপরে আমাদের আজকে আমার শাশুড়ির আর দুই ছেলের নিমন্ত্রণ আছে, ওরা খাবে না, শুধু আমার বর আর আমি খাবো। যাই হোক, বিরিয়ানি হোক যাই হোক এনে আমরা খেয়ে নেব। আর সকালে টিফিনে যেহেতু সবার ওই বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তার জন্য তোমার খাওয়ার সেইভাবে একটা হবে না। আমাদের কালকেও নেমন্তন্ন ছিল, উল্টোপাল্টা খাওয়া হয়েছে। সকালবেলায় একটু আলু চচ্চড়ি করা হয়েছে, ওরা মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেয়ে নেবে সবাই, তাই ইন্ডাকশানে সেটা হচ্ছে। এই দেখো হচ্ছে। আর কালকে রাতে এসেছি আমরা, এই যে ডাইনিং টেবিলের ওপরে সব রয়েছে দেখছো, মলে গেছিলাম একটু কেনাকাটি করতে, সেইগুলোই সব রয়েছে, এখনও গোছানো হয়নি, কারণ কালকে আমরা ওদের বাড়িতে নিমন্ত্রণ বাড়িতে একটু ব্যস্ত ছিলাম। এখন বেরোচ্ছি, একটু মাছ আনবো, ঘুরে আসবো। আর বিকেলবেলা কোথায় কোথায় যাবো, যেহেতু সানডে, আমার বর কোথাও না কোথাও একটু করে নিয়েই যায়। যাব, কি খাবো সবটাই দেখাবো। খাওয়াটা বলতে পারছি না, কারণ আমার বড় ছেলে সামনে রয়েছে, ওর নেমন্তন্ন রয়েছে, তা না হলে ও আর খেতে যাবে না। তো দেখতে থাকো। আর তো সেই সকালে ভিডিওটা করেছিলাম, বাজারে গেছি, এসেছি, রান্না হয়েছে কাজের জন্য, আর করে উঠতে পারি, একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো এখন আমি বেরোচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখাবো, কারণ বাজার করতে করতে তো আর ওই রোদের মধ্যে ফোন দেখানো যায় না, আর আমার হাজব্যান্ড এগুলো পছন্দও করে না। তো ঘুরে চলেছে। এই দেখো আমার লুসি ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছি তোমরা, এই দেখো আমার লুসি ঘুমাচ্ছে। ওর হচ্ছে বলটা খুব প্রিয়, বলটাকে নিয়েই ঘুমোয়। তখন যাই হোক, আমি আর আমার বর যাচ্ছি, কখন ফিরবো জানি না। এই দেখো আমার আয়নায় দেখতে পাচ্ছি আমার ছোটো ছেলেকে, ঘুম থেকে উঠে দাঁড়িয়ে রয়েছে আমার কাছে এসে, বুঝছো? আর ছোটো ছেলেকে দেখছো, এই দেখো ঝন্টু মানে ঘুম থেকে উঠেছি। যাই হোক, বেরিয়ে যাই, কোথায় যাচ্ছি কী করছি চেষ্টা করবো দেখানোর, যদি পারি তো ফোনটা বাড়বো। আমি সারাদিন কি রান্না করছি, কাটছি, বাচ্ছি, এসব দেখাতে আমি পারি না, কেমন লাগে চেষ্টা করে দেখবো করতে পারি কি না। আমি বেরোই, তোমাদের দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ, দেখে না, একটা নতুন জায়গা তোমাদের একটা দেখাবো, এটা কি করতে চলেছি। দোকানে রয়েছি, কাজ চলছে এখনো, কাজ করছে, দোকানে আছি। আচ্ছা, সোদপুরে রয়েছে বিটি রোডে। বাকি তোমাদের দেখাচ্ছি পরে, বলছি। দোকান থেকে চলে আসলাম, এসে বজরঙ্গবলী মন্দিরে ব্যারাকপুরে এসে একটুখানি পুজো দিয়ে দিলাম। তো ভাবলাম যে নতুন কাজ শুরু করছি, সেই জন্য চলে এসেছি খেতে। হ্যালো, বাড়ি চলে এসেছি, খুব গরম, খুব কষ্ট হচ্ছে। বাড়িতে চলে এসেছি, সব কাজ মিটিয়ে, যেটুকুনি পেরেছি সেটুকুনি দেখি, যেখানে আওয়াজ দিতে পারিনি, কিছু জায়গায় কথা বলতে পারিনি। এই জাস্ট আসলাম, মুখ হাত দিলাম, দেখতেই পাচ্ছ। তো সবাইকে গুড নাইট, টাটা। এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।